Hello, Assalamu alaikum. Everyone, fine here. Uh, আশা করি আপনারা ভালো আছেন। This is AI engineering, my branch. This is awesome AI engineering. So, a curated research for AI agent, automation and engineering. তো আমি যেটা করেছি, আমি এখানে কিছু ইউজফুল লিঙ্কের একটা অসাম লিস্ট বানানোর চেষ্টা করেছি। শুধু লিঙ্কের স্তূপ না রেখে এখানে আমি উম, তিনটা স্টেপে এটাকে ভাঙছি। যে রিসোর্স দেওয়া হয়েছে, তারপরে আপনার হোয়াট ইট ইজ, এটা কি করে, হাউ টু ইউজ ইট, মানে কিভাবে এগুলা ইউজ করে, এটা একটা লিস্ট রাখা হয়েছে। যেমন লামা ইন্ডেক্স হলে লামা ইন্ডেক্স কিভাবে ইউজ করতে হয় আপনি এই কমান্ড দিয়ে pip install llama index দিয়ে 5 line to index a folder of PDFs and query it, add React agent on top once retrieval works. এই retrieval কাজটা llama index করে রাখতে। তো এইভাবে how to use it section, what it is, llama index আসলে কি, data centric framework, connect LLM to your documents, database and APIs strong agentic React support. তো একটা টুল, তারপর এটা কি, এটা কিভাবে কাজ করে, এটার একটা রিসোর্স ভল্ট বানানোর চেষ্টা করেছি। আর যাতে আপনি শুধু বুকমার্ক করে ফেলে না রেখে আসলে মানে চালিয়ে দেখেন এই জিনিসটা কি ভেতরে একটু ট্রাই করলেন, তারপরে রিসোর্সটা এই গিটহাবে দিলেন, জাস্ট একটা কন্ট্রিবিউশন টাইপের কিছু একটা হলো। মানে আমি ফান থেকে আর কি জিনিসটা বানাচ্ছি। অনেক জায়গায় শুধু রিসোর্স লিঙ্ক গুলাই বাল্ক আকারে থাকে, তো আমি চিন্তা করলাম হাউ টু ইউজ ইট, এই সেকশনটা থাকলে ভালো লাগবে। তো কাজ করতে করতে আজকে আমি একটা প্রবলেম ফেস করছিলাম। আপনার এআই কোডিং এজেন্টে টোকেন কোটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বা এটা একটা কোটা লিমিট থাকে। কাজের মাঝখানে আসেন হঠাৎ ধরেন রেট লিমিটেড হয়ে গেল, পুরো ফ্লোটা নষ্ট হয়ে গেল। তো আমি এই সলিউশন খুঁজতে গিয়ে আপনার একটা অমনি রাউট নামে একটা প্রজেক্ট খুঁজে পেলাম। তো এটা কিভাবে চালায় আমি একটু দেখলাম, আবার আনইনস্টল করে দিলাম। এখন আবার ইনস্টল করে আপনাকে দেখাবো অমনি রাউটটা কিভাবে কাজ করে। অমনি রাউট ইনস্টল করার ওয়েটা হলো এটা। এই কমান্ডটা কপি করবেন, আপনি আইডি তে যাবেন, দেন পেস্ট করবেন, এটা ইনস্টল হবে। এখন আমি আমার এই প্রজেক্টের জন্য করছি। তো দেখবেন যে এখানে আহ, এটা কিন্তু একটা খুব ভালো ধরনের একটা ওপেন সোর্স রিপো। এইখানে আমি যেটা দেখলাম 350 প্লাস প্রোভাইডার, সামনে একটা ইন পয়েন্ট, যার মধ্যে আপনার 90টা বেশি ফ্রি আপনার প্রোভাইডার আছে, ফ্রি টায়ার। এখানে ব্যাপারটা হলো অটো ফলব্যাক, আপনার কোটা শেষ হয়ে গেলেও মানে আরেকটা প্রোভাইডারে সুইচ করে নেয়। তো এটা একটা খুব অস্থির একটা প্রজেক্ট লাগছে আমার কাছে। তাছাড়াও এটা ডিপ্লয়, এটা এই রিপোর্টটা 54,100 তার মতো স্টার পেয়েছে, আর টপ দেখেন অনেক বেশি। তো ভেরিফাইটি মনে হচ্ছে প্যাকেজ আছে এদের, এই প্যাকেজটা আমি ইনস্টল করতেছি। তো এরকম ভেরিফাইড আপনি ইউজ করবেন, দেন চেক করবেন
তো এটার ইম্প্যাক্টটা কি, এটা আবার এটার ইন পয়েন্ট কালটা নিয়ে আপনি ইন পয়েন্টে হিট করলে আপনি একটা রেসপন্স পাবেন। এটা কপি করে, এটা মিনহাইল ইনস্টল বুক কপি করে যদি আপনি আইডিতে দেন একটা রেসপন্স পাবেন। তো এই গিটহাব পেজটা আমি চাচ্ছি যে আমার আমার নতুন অসাম এআই ইঞ্জিনিয়ারিং দলকে রাখতে। তো এটা কিভাবে রাখবো? আহ, ব্যাপারটা হলো কন্ট্রিবিউটিং করতে চাইলে মানে একটা টুল খুঁজে পাওয়াটা সহজ, যেমন এই টুলটা খুঁজে আমি পেয়েছি। তো এটা যাচাই বাছাই করাটাই আসলে আসল কাজ, যে এটা কিভাবে কাজ করে। তো আমরা এটা কিভাবে কাজ করে এটা আমি চেক করেছি, আপনারা চেক করবেন, ভিডিও বড় হয়ে যাবে যদি আমি এটা একটু একটু দেখাইতে চাই। তো আপনি চেক করবেন, তারপরে ধরেন আহ, একটা কি আমার রিডমি ফাইলে কন্ট্রিবিউশন আকারে দিন। আহ, এখানে শুধু আপনি লিঙ্কটা দিলেই হবে না, এটা লিঙ্কটা ধরেন কপি করলেন না, দিলেই হবে না। এইখানে আপনার কিছু গ্রাউন্ড রুল আমি তিনটা গ্রাউন্ড রুল সেট করছি, মানে মানে ম্যালেসিয়াস বা সাসপিশিয়াস লিঙ্কস আপনি দিচ্ছেন কিনা, বা কেউ ভুলেও দিতে পারে, যে কেউ, এটা তার দোষ নাও থাকতে পারে। এখানে আমি কন্ট্রিবিউশন গাইডলাইন দিচ্ছি, দেখেন গ্রাউন্ডিং। এখানে চেক করবে যে অ্যাকসেপ্ট করবে কি কি করলে আর অ্যাকসেপ্ট করবে না কি কি করলে এখানে দেওয়া আছে। আর আপনি কন্ট্রিবিউট করলে কন্ট্রিবিউশন রিকগনিশন পেয়ে যাবেন। Let's say this is a 100% resource sharing platform. You must not share any malware or suspicious link. তো আমি ট্রাই করছি, কেউ যদি চায় তাও দিতে পারবে না যদি এআই ইউজ করে সে গিটে পুশ করতে চায়, কারণ এইখানে একটা চেক চলবে। হ্যাঁ, এখানে আমার রিপোর্টে একটা ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাট অনুযায়ী আপনি গিট রিপোর্টটা পড়ায় নিলে আপনি এআই এজেন্ট অ্যান্ড ওয়ার্কফ্লোটা আর কি আমার রিপোর্ট রুলস অ্যান্ড গ্রাউন্ড রুলস অনুযায়ী ফলো করে আর কি এটা পুশ করবে। তো লেটস ট্রাই টু পুট দিস ইন টু মাই গিটহাব কন্ট্রিবিউশন। কারণ আমি এই লিঙ্কটা দিলাম, আমি এখন প্লট কোড ইউজ করতেছি। প্লটকে আমি ফর্ম দিব যে আহ, এইটা আমার রিপোর্টে কোথায় রাখা যায়। আমি উম, দেখি কোথায় রাখা যায়। এটা এআই কোড, কোডিং এজেন্ট, এআই কোডিং এজেন্ট আমি ওয়ার্কফ্লোতে রাখতে পারি। এটা রিলেটেড আর কি, যে সমস্যা সলভ করে সেটা সেটা পাশে রাখলে ভালো হয়। আমাদের ফাইন্ড আউট করি এআই ওয়ার্ক কোড হ্যান্ডেস আছে।
হ্যাঁ, এআই কোডিং এজেন্ট অ্যান্ড ওয়ার্কফ্লো এটা পাশাপাশি রাখা যায়, কারণ দুটা একই প্রবলেম সলভ করতেছে। Put these links as my workflow and set it to AI coding agent and workflow section. Section decide workflow dimension. Workflow dimension. এখন এটা আমার রিভিউতে এই সেকশনে যাবে। আপনার যে ওয়ার্কফ্লো এটার পাশে আমার কন্ট্রিবিউশনটা হবে। আমি এআই এজেন্ট দিয়ে কোড করছি, কারণ আহ, এটা সুন্দরভাবে কোনো টাইপিং মিস্টেক ছাড়া তাড়াতাড়ি করে দেবে এই জন্য। তো এখানে একটা লেখছে ওয়ার্কফ্লো রুলস ইঞ্জিন ফর এআই এজেন্ট ডিফাইন ইন্টেলিজেন্ট রাউটিং ব্রাঞ্চিং অর্কেস্ট্রেশন। এটা হলো আপনার রিসোর্স, তারপর হোয়াট ইট ইজ, এটা কি করে, clone the repo and review the workflow definition format. After that, how to use it. Give to mention how to use it. আপনি চাইলে প্লট বা কোডেক্স দিয়ে রিপোর্টটা পুরোটাই করায় নিতে পারেন, কিন্তু এক ফার্স্ট আপনাকে এটা ইউজ করে দেখলে ভালো, কারণ আপনার শেখা হলো। যেমন আমি এই রাউটারটা ইনস্টল করলাম, দেন আমি অন্য রাউটার ড্যাশবোর্ডটা অন করতে পারবো। এটা এখন ইনস্টল হচ্ছে, মানে অনেক বড় একটা প্যাকেজ ইনস্টল হচ্ছে। দেন জাস্ট আমি এরকম একটা কমান্ড দিলে, অন্য রাউট কমান্ড দিলে লোকাল হোস্ট 2012 8 এই রাউটে যে ড্যাশবোর্ডটা দেখতে, তো এটা আপনার ইউজ করে দেখে আর কি কাজ করতে হবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আমি কমান্ড পুশটা, হ্যাঁ, আমার আমি কমান্ড পুশটা চালানোর আগে আরেকটা জিনিস দেখাই। এই আচ্ছা, আমি এই ইঞ্জিনিয়ারিং ছোট একটা রিপোর্ট কাজ, যে রিপোর্ট মেইন ব্রাঞ্চ কিন্তু প্রোটেক্টেড। হ্যাঁ, এখানে ডিরেক্টলি আপনি পুশ করতে পারবেন না, নিজে 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 মার্কও করতে পারবেন না। প্রতিটি চেঞ্জ আর কি রিভিউ ফুল রিকোয়েস্ট দিয়ে আসতে হবে। আপনি যখন পিআর দিবেন, এটা রিভিউর মাধ্যমে আসতে হবে। আমিও এই প্রসেসের মধ্যে দিয়ে যাই। সো এগুলো দেখি, গিটহাব বট আছে, এখানে ব্রোকেন লিঙ্ক হলে গিটহাব অ্যাকশন বটটা বলবে যে এই লিঙ্কটা ব্রোকেন। তো এগুলো সবই অটোমেটেড লিঙ্ক চেকার দিয়ে আর কি চলে। তো আপনি পিআর দিলেও এটা অটোমেটেড লিঙ্ক চেকার দিয়ে সেটা পাস হয়ে আর কি আপনার মার্কস করতে হবে। পাস না হলে
সেটা গিটে মার্জ হয় না। তো পুরো ওয়ার্কফ্লোটা আর কি আপনি এইরকম একটা ওয়ার্কফ্লো খুঁজে বের করবেন, তারপরে ভেরিফাই করবেন, তারপরে কিভাবে করতে হয়, হাউ টু ইউজ ইট, এটা লিখবেন। এটা এআই দিয়ে করতে পারবেন, আপনার 5 মিনিটের কাজ, কিন্তু ভেরিফাইটা করা আপনার একটু টাইম লাগতে পারে। তারপরে সে সেফলি শিপ করে দেবেন। তো সেফলি শিপ করার জন্য আপনাকে আহ, একটা কমিট করতে হবে, তারপরে পুশ করবেন। ঠিক আছে। আমি যেহেতু মেইন ব্রাঞ্চে আছি, আপনারা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে নিয়ে, নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে নিয়ে আপনার ক্লিয়ার দিবেন। চেক আউট মেইন, আমার মেইন ব্রাঞ্চ থেকে মেইন ব্রাঞ্চে একটা খুলতেছি, তো এটা আপ টু ডেট, এটা আসার কথা এখানে। এখন পুশ আছে, এই যে অনলি রাউট, হোয়াট ইট ইজ, হাউ টু ইউজ। আর ভিডিওটা মনে হয় একটু লম্বা হয়েছে, সরি ফর দ্যাট। বাট আপনারা চাইলে এটা যদি মনে করেন লিঙ্কটা উপকারী, আপনাদের সবার কন্ট্রিবিউশন কাম্য, প্লাস একটা স্টার্ট দিয়ে রাখতে পারেন যদি উপকারী মনে হয়। থ্যাংক ইউ ফর ইউর প্যাশন।